আপনার সাথে প্রথমেই জানতে চাইব, সারা রাজ্য চোখ রাখছে এখন, যেহেতু ভার্চুয়াল মাধ্যম হয়ে গিয়েছে, প্রত্যেককে ইউটিউবে নজর রাখছে, সোশ্যাল মাধ্যমে নজর রাখছে কি রায় দেয় সুপ্রিম কোর্ট এসএসসি মামলায়, 26,000 চাকরি বাতিল মামলায়, ডিএ মামলায়, ওবিসি মামলায়। কিন্তু দেখা যাচ্ছে তারিখ কার্যত নাসির উদ্দিনের সেই স্লোগানটা বা বলা যায় সেই সিনেমার চিত্রনাট্যটা যেন বারবার মাথায় অনুরণনের মতো বিঁধছে সাধারণ মানুষের মনে। আদৌ বিচার কি শেষ হবে? এই প্রক্রিয়াটা শেষ হবে? আপনার কি মনে হয়? নিশ্চিতভাবেই দেখুন, বিচার প্রক্রিয়া সেটা কিছুটা সময় লাগে। যেমন এসএসসির মামলার ক্ষেত্রে বলতে পারি, এসএসসির মামলা কিন্তু এর আগের দিন সারা দিন ধরে শুনানি হয়েছে, কিন্তু এর জাস্ট লাস্ট দিন কেন শুনানি হলো না? যে দুজন বিচারপতি সারাদিন শুনানি করিয়েছেন, সারাদিন শুনেছেন, তার পরের দিন অর্থাৎ সর্বশেষ দিনটি 3 জন বিচারপতির বেঞ্চ ছিল। ফলে যদি ওই 3 জন বিচারপতির বেঞ্চের সামনে আমার মামলাটিকে শোনাতে হতো, তাহলে কিন্তু মামলাটিকে আবার রিহিয়ারিং করতে হতো, অর্থাৎ প্রথম থেকে শোনাতে হতো। তার কারণ নতুন আরেকজন বিচারপতি এসছেন, তিনি তো আর শুনানি পর্বে ছিলেন না, এর আগের দিনের শুনানি পর্বে। তাই মহামান্য প্রধান বিচারপতি বলেছেন যে আগামী 15 তারিখ 15ই জানুয়ারি 2025 মামলার পরবর্তী শুনানি। আপনি বলতে পারেন এসএসসি মামলাটি ডেফার হয়েছে ডিউ টু প্রসিডিউরাল রিজন। কারণ হচ্ছে প্রথম দিন 2 জন বিচারপতির বেঞ্চ ছিল, তারপরের দিন 3 জন বিচারপতি যেহেতু ছিলেন, ফলে তৃতীয় যিনি বিচারপতি ছিলেন তিনি যেহেতু আগের দিনের শুনানি পর্বে ছিলেন না, ফলে তাকে নতুন করে আবার শোনাতে হতো। তাহলে ওই একই কথা রিপিটেশন হতো। আর আদালতের মহার্ঘতম সময় আমরা প্রথম থেকে বলছি, সেগ্রিগেশন করার দায়িত্ব আর্টিকেল 12 অথরিটিদের, অর্থাৎ এসএসসির, বোর্ডের এবং সরকারের। তারা প্রকৃত তথ্য যদি প্রদান করে তাহলে সেগ্রিগেশন পসিবল, আর প্রকৃত তথ্য যদি প্রদান না করে, যদি তথ্য গোপন করে, তাহলে সেগ্রিগেশন পসিবল না। দ্বিতীয়, দেখুন যখন এই যে ওএমআর শিট, সেই ওএমআর শিট তৈরি করার ক্ষেত্রে, ওএমআর শিট মূল্যায়নের ক্ষেত্রে যে টেন্ডার দেওয়া হয়েছিল, সেই টেন্ডার প্রসেস নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। কাদেরকে টেন্ডার দেওয়া হয়েছিল, কিভাবে টেন্ডার দেওয়া হয়েছিল? আচ্ছা, এসএসসির নিজের দপ্তরের অভ্যন্তরে একটা অন্য সংস্থা এসে ওএমআর শিট গুলো মূল্যায়ন করলো, এসএসসি তার তথ্য জানতো না। এসএসসির চেয়ারম্যান নিজে কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে বলেছেন ডাটা স্ক্যানটেক নামক সংস্থাটি সম্পর্কে তিনি বিন্দু বিসর্গ জানতেন না। এইরকম একটি মূল্যায়নযুক্ত পরীক্ষা, আপনারা কি চান? যোগ্যদের চাকরি থাকুক? দেখুন, আমাদের পরিষ্কার দাবি একটি নিয়োগ প্রক্রিয়া হোক যেখানে কোনো দুর্নীতি থাকবে না, দুর্নীতিমুক্ত নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া হোক এবং যোগ্যরা চাকরি পাক।